ঢাকার ধামরাইয়ে শ্রী শ্রী যশু মাধব দেবের ৩৫৩তম ঐতিহাসিক রথোৎসব হবে আজ, যা বাংলাদেশের সর্ববৃহৎ রথোৎসব। ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে রথোৎসব শুরু হয়। আগামী ১৫ই জুলাই উল্টো রথের মাধ্যমে রথযাত্রার ইতি ঘটলেও রথমেলা চলবে মাসব্যাপী। ধামরাইয়ে শ্রী শ্রী যশু মাধবের এই ঐতিহ্যবাহী রথ উৎসবকে কেন্দ্র করে গোটা ধামরাই এখন সাজ সাজ রব পড়ে গেছে। মেলায় শত শত স্টল বসেছে। ৪১ ফিট উঁচু কাঠের তৈরি এই রথের যাবতীয় সাজসজ্জার কাজ সম্পূর্ণ করেছে শ্রী শ্রী যশু মাধব মন্দির এবং রথোৎসব পরিচালনা কমিটি। মূলত সনাতন হিন্দু ধর্মীয় ভাবধারা ও অনুভূতির উপর প্রতিষ্ঠিত হলেও জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণী, পেশা, ধনী, গরিব নির্বিশেষে এ রথ মেলা সব মানুষের মহামিলন মেলায় পরিণত হয় প্রতি বছরই। রথের রশ্মি ধরে টানছেন, আনন্দ বিনিময় করছেন এই সাম্যের রথযাত্রার মূল শিক্ষা। এই রথ উৎসব হিন্দু ধর্মীয় ভাবধারায় প্রায় ৪০০ বছর পূর্ব থেকে শুরু হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির ফলে এই উৎসব ব্যাপকভাবে সার্বজনীনতা লাভ করে। এবার রথযাত্রার উদ্বোধন করবেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ সরকারের স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ঢাকা ২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদ ও যশু মাধব মন্দির পরিচালনা কমিটির সদস্যরা এই সময় উপস্থিত থাকবেন। উপজেলা প্রশাসন, মেয়র মহোদয়, এমপি মহোদয়ের সাথে আমরা বৈঠক করেছি, কথা বলেছি। তারা আমাদেরকে আশ্বস্ত করেছে অন্যান্যবারের মতো এবারেও আনন্দঘন পরিবেশে নিষিদ্ধ নিরাপত্তার মধ্য দিয়ে এই ঐতিহাসিক রথযাত্রা উৎসব আমরা পালন করতে পারব। ঐতিহ্যবাহী যে রথ ধামরাই উপজেলা, সেটি আগামী ৭ই জুলাই থেকে এটি আমাদের শুরু হচ্ছে। আমাদের পূজা উদযাপন কমিটি এটি করছে এবং আমাদের যে সংশ্লিষ্ট মন্দির যশো মাধব মন্দির, এটি আমরা ভিজিটও করেছি। আর সর্বোপরি কথা হচ্ছে যে আমাদের এই যে আয়োজন, এটি বরাবরের মতো এবারও হচ্ছে। আমাদের মান্যবর জেলা প্রশাসক এবং বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট স্যার, ডিসি স্যার বিষয়টি সম্পর্কে আমাদের নির্দেশনা দিয়েছেন। আমাদের এখানে একটা ঐতিহ্যবাহী ঢাকা জেলার ধামরাইয়ের ঐতিহ্যবাহী রথযাত্রা হবে। এটা মাধববাড়ি থেকে যাত্রাবাড়ি পর্যন্ত রথটা যাবে। তো সে নিরিখে আমাদের আগে থেকেই পুলিশি তৎপরতা আছে, এখানে সাদা পোশাকে পুলিশ আছে, অন্যান্য সংস্থার লোকজনও আছে। আমরা সব সময় সতর্ক অবস্থায় আছি, কাজ করছি। এখানে বিশাল একটা বড় ধরনের জনসমাগম হবে। হাজার হাজার এই রথযাত্রাকে কেন্দ্র করে হাজার হাজার লোকজন আসবে। তখন থেকেই এবং আগে থেকে আমাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে। ধামরাই থেকে সাইফুল ইসলামের রিপোর্ট, আমার বার্তা।